গল্প তো প্রায় সময় বলি। আজকে নয় একটু নতুন আঙ্গিকে গল্প বলি। তা আমি যেহেতু গ্রামের একজন সাধারণ কৃষকের ঘরের সন্তান, তাই আমি কৃষকদের নিয়ে একটা গল্প বলবো। তা এক গরিব কৃষকের একজোড়া গরু এবং একজোড়া গাধা ছিল। গাধা এবং গরু দুজনেই একই ঘরে থাকতেন। তা আমি তার আগেই বলে নেই, আমরা কিন্তু অনেক সময় আমাদের ঘনিষ্ঠ কিছু লোক থাকে বা বন্ধু থাকে, তাদের সাথে কিন্তু আমরা সুখ দুঃখের কথা শেয়ার করি। তো গরু তাই, গরু এবং গাধাও কিন্তু তাই। তারা তাদের মধ্যে সুখ দুঃখের কথা শেয়ার করতেছেন। গরু গাধাকে বলতেছেন, ভাই আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। সারাদিন লাঙ্গল জোয়াল নিয়ে জমিতে চাষ করায়, এরপরে জমির চাষ শেষ হয়ে গেলে বিভিন্ন বোঝা বহন করায়। গাধা বলতেছে, তোমার চেয়ে কিন্তু আমার কষ্ট কম নয়, আমারও কিন্তু অনেক কষ্ট হয়, আমাকে দিয়ে অনেক বোঝা টানায়। তা যাই হোক, গরু গাধার কাছে পরামর্শ চাইলো, ভাই কিভাবে আমার রেস্ট করা যায়, একটা বুদ্ধি দাও তো, আমার কয়েকদিন একটু বিশ্রামের দরকার। গাধা বলল, তুমি বিশ্রাম করতে চাও, তাহলে একটা বুদ্ধি শুনে নাও আমার কাছ থেকে। সেটা হচ্ছে, তুমি কাল সকালে যখন তোমাকে মালিক ডেকে ডাকতে আসবে, তুমি এমনভাবে শুয়ে থাকবে যে তুমি খুব অসুস্থ, যেন উঠতেই পারতেছো না, চার পা শুয়ে আর উঠবে না। কথা মতো তাই হলো। সকালে মালিক যখন গরুকে বাইর করতে এলো, গরু চিৎপাটাং হয়ে শুয়েছে। অনেক চেষ্টা করে মালিক তাকে তুলতে পারলো না। এরপরে কি করলো, ওই গরুর কাজ তখন গাধাকে দিয়ে শুরু করালো। গাধা দিয়ে এখন জমি চাষ করানো, তারপরে বিভিন্ন বোঝা টানানো। গাধা বলল, কি বিপদে পড়লাম, আমি ভালো পরামর্শ দিয়ে এখন আমারই সব কাজ করতে হচ্ছে। তা যাই হোক, মালিক পরের দিনেই, সেদিনেই আর কি, এক ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। দেখানোর পর চিকিৎসা মিকিৎসা করলো আর কি, ওষুধ দিয়ে গেল। এরপরে 2 দিন দেখলো, দেখার পরে না, কোনো ক্রমেই কাম হচ্ছে না। এখন গাধা চিন্তা করলো, এভাবে যদি শুয়ে থাকে তাহলে তো আমাকে দিনরাত পরিশ্রম করাবে। তাই গাধা আবার নতুন করে একটা প্ল্যান করলো যে কি করা যায়, গরুর কাজ গরুকে দিয়ে করা, আমার কাজ আমি করব। সে বুদ্ধি করলো। পরের দিন রাত্রে সে চিন্তা করতে করতে গরুকে বলল, ভাই তুমি যদি এভাবে পড়ে থাকো, আমি মালিকের সাথে গল্প শুনলাম, সে বলতেছে কসাই ডেকে নিয়ে আসে, তোমাকে বিক্রি করে দেবে এবং তোমাকে বাজারে গিয়ে জবাই করে দেবে আর কি। গরু এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। যদি আমাকে বিক্রি করে দেয় তাহলে তো আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই সে পরের দিন যখন মালিক তাকে ডাকতে আনলো, ডাকার আগেই গরু সে দাঁড়িয়ে গেল। তা গাধা, পরে মালিক চিন্তা করলো এই বুদ্ধি অবশ্যই গাধা দিয়েছে। পরের দিন থেকে গাধা এবং গরুকে একসঙ্গে মাঠে নিয়ে গিয়ে জমি চাষ করতে দিল আর কি। এখন গাধা চিন্তা করলো যে কি পরামর্শ দিলাম আর কি হয়ে গেল, আমারও সেম পরিশ্রম শুরু হতে গেল। তো যাই হোক, এই ছোট্ট গল্প থেকে শিক্ষণীয় বিষয়, আপনি এমন কাউকে এমন কোনো বুদ্ধি দেবেন না যে বুদ্ধিতে আপনারও নিজে ক্ষতি হবে এবং অন্যজনেও ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই এমন কিছু পরামর্শ দিবেন যেটাতে আপনিও উপকৃত হবেন এবং যাকে পরামর্শ দিচ্ছেন সেও যেন উপকৃত হয়। তা গল্পটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।